everyone, I hope you all are fine, and in this crisis situation everyone stay at home and spending your valuable time with your parents and family members. I am Shobori Nath, Assistant Professor, Pragati College of Education, Shalbari, Shiliguri, West Bengal. Today I am going to discuss about how to prepare a macro lesson plan in English. This topic is both for DLED first year and DLED second year. DLED first year from CPS 02 teaching second language English at the elementary level, unit 10, bullet number 2, and DLED second year P3 school internship including practice teaching. DLED second year, you have to prepare 10 macro lesson plan in English when you will go to practice teaching in school. This is very important topic to you because P3 or macro lesson plan including 200 marks, 100 internal and 100 external. So, this is very important topic for you. In my previous lecture, I discussed about what is lesson plan, needed importance of lesson plan, prerequisites of lesson plan, micro lesson plan, macro lesson plan and various steps of various steps of macro lesson plan. So, today I will discuss how to prepare a macro lesson plan. You know what is lesson plan? Lesson plan is a guideline that provides a structure of essential learning. So, there is a several format of lesson plan, macro lesson plan, but we follow the format which is given by West Bengal Board of Primary Education. Now, let us see the format of macro lesson plan which is given by West Bengal Board of Primary Education. This is the format of macro lesson plan. In the left side, first you see the name of the school, মানে তোমরা যে স্কুলে পড়াতে যাবে সেই স্কুলের নাম লিখতে হবে। যেমন মনে করো তোমরা বিবেকানন্দ প্রাইমারি স্কুলে পড়াতে যাচ্ছ, সেই স্কুলের নাম লিখতে হবে, সেখানে প্রগতি কলেজ অফ এডুকেশন লিখবে না। আর ডিএলএড ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সেখানে তোমরা যেহেতু কোনো স্কুলে যাচ্ছ না তাহলে তোমরা সেখানে ABC এমন কোনো কিছু লিখে দেবে। তারপর আসবে ক্লাস, যে ক্লাসে পড়াবে সেই ক্লাসটাই লিখবে। তারপর সেকশন, কোন সেকশনে পড়াচ্ছ, A সেকশন, B সেকশন, কোন সেকশনে পড়াবে সেই সেকশনের নাম। তারপর আসবে নং অফ স্টুডেন্টস, যে ক্লাসে পড়াবে সেই ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কতজন সেটা লিখতে হবে, সেটা তোমাদেরকে ক্লাসে ঢুকে গিয়ে মাথা গুনে বা অ্যাটেন্ডেন্স দিকে লিখতে হবে। তারপর অ্যাভারেজ এজ, মনে করো ক্লাস 5-এ পড়াচ্ছ, তো ক্লাস 5-এ বয়স হবে ওদের 10+, তখন আমরা সেখানে লিখব 10+। ক্লাস 4-এ পড়ালে 9, এরকম আমাদেরকে বয়সটা লিখতে হবে। তারপর আসবে টাইম, আমরা যদি ফার্স্ট পিরিয়ডে ক্লাসটা নিই তখন ক্লাসটা হবে 45 মিনিটস অ্যান্ড রেস্ট অফ দ্য পিরিয়ড 40 মিনিটস। তখন সেখানে আমরা ক্লাসটা কখন নেব, ফার্স্ট পিরিয়ডে নেব না সেকেন্ড পিরিয়ডে নেব না কোন পিরিয়ডে নেব সেটা দেখে আমাদেরকে টাইমটা বসাতে হবে। দেন ডেট, কোন ডেটে আমরা ক্লাসটা নিয়েছি সেই ডেটটা সেখানে মেনশন করতে হবে। তারপর আসবে টিচার্স নাম, দ্যাট মিনস তোমাদের নাম, কোনো টিচারের নাম না, তোমাদের নাম সেখানে লিখতে হবে। যেমন ইংলিশে আমি আমার নাম সেখানে লিখবে না, তোমাদের নিজেদের নাম লিখবে। দেন কাম টু দ্য রাইট সাইড, ফার্স্ট সাবজেক্ট ইংলিশ লেসন, তোমরা কবিতা পড়াচ্ছ না পদ্য পড়াচ্ছ সেই লেসনটার নাম লিখবে। ইউনিট
তোমাদের বইয়ের মধ্যেই দেওয়া থাকবে ইউনিট, সেটা লিখবে। সাব ইউনিট, সাব ইউনিট বলতে সেখানে বুঝাবে, মনে করো তোমরা একটা কবিতা পড়াচ্ছ, সেই কবিতাটা একদিনে পড়ানো সম্ভব হবে না, তখন সেই কবিতাটাকে আমরা ভাগ ভাগ, 2 ভাগ বা 3 ভাগ করে স্ট্যাঞ্জা করে নেব। সেই স্ট্যাঞ্জা অনুসারে আমরা এখানে নাম্বার 1 স্ট্যাঞ্জা, নাম্বার 2 স্ট্যাঞ্জা, নাম্বার 3 স্ট্যাঞ্জা প্রথম 2 লাইন লিখে লিখে ডট ডট দিয়ে তারপর লিখব। সেটা হচ্ছে সাব ইউনিট, যেটাকে আমরা বাংলাতে বলি উপ একক। তারপর আসবে টুডেজ লেসন। টুডেজ লেসন বলতে যে সাব ইউনিট থেকে কোন স্ট্যাঞ্জাটা আমরা পড়াবো সেখানে টুডেজ লেসন লিখব। টুডেজ লেসন যখন লিখবো, আমরা যেমন ধরে দ্য রিভিল কবিতা পড়াচ্ছি, সেই কবিতার প্রথম 2 ওয়ার্ড লিখে তারপর সেখানে ডট 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 দিয়ে লাস্টে 2টা ওয়ার্ড লিখে নেব। দিস ইজ দ্য টুডেজ লেসন। দেন আওয়ার নেক্সট step is general objectives. General objectives related to whole English subjects. তো আমি এখানে 6টা জেনারেল অবজেক্টিভস দিচ্ছি। সেটা হলো টু ক্রিয়েট ইন্টারেস্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড টু এনেবল দ্য পিপলস টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ when spoken, থার্ড টু ইনক্রিজ দেয়ার পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং, fourth to develop positive attitude towards English language, fifth to enable the students to read English and comprehend and interpret the text, sixth to develop 4 skills like listening, speaking, reading and writing. তাছাড়াও আরও 4টা আমি বলে দিচ্ছি। সেটা হলো to enable the students to write good English, to enable them to read correct English, to enable the values, moral and character of the students, to develop the values, moral and character of the students, to enable people to speak English correctly. Then there is the 10 objectives, general objectives. তোমরা সেখান থেকে যে কোনো 3টা বা 4টা লিখে নিতে পারবে। Then come to the specific objectives. Specific objectives related to only your topic. In our format there is 4 specific objectives, that is knowledge, understanding, application and skill. Knowledge জ্ঞানমূলক, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বোধমূলক, অ্যাপ্লিকেশন হচ্ছে প্রয়োগমূলক এবং স্কিল হচ্ছে দক্ষতামূলক। সো নলেজ মিন্স রিমেম্বারিং অর রিকলিং, আমাদের কোনো কিছু মনে করে বলা বা স্মরণ করে বলা, সেটাকে আমরা নলেজ বলি। The people will be able to recall and name of the author of the poem. Then the people will be able to know the theme of the poem. তো আমরা কবিতার পদ্যের লেখক রাইটারের নাম আমরা জানবো এবং পদ্যের থিমটা আমরা জানবো, সেটা হচ্ছে নলেজ। দেন আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বোধমূলক, দেন মিন কম্প্রিহেনশন, কোনো কিছু যখন বুঝে শিক্ষার্থীরা লিখবে তখন সেটাকে বলা হয় আন্ডারস্ট্যান্ডিং। The people will be able to understand difficult word meaning of the poem. The pupil will be able to answer any question asked to them based on the poem. ছাত্ররা যখন কোনো ডিফিকাল্ট শব্দের অর্থ কবিতার থেকে বুঝতে পারবে তখন সেটা হবে আন্ডারস্ট্যান্ডিং। ছাত্ররা যদি কোনো কোয়েশ্চেন করা হয় তখন যদি সেই কোয়েশ্চেনের উত্তরটা দিতে পারে তখন সেটা হবে আন্ডারস্ট্যান্ডিং। তাছাড়াও আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পড়বে ট্রু অ্যান্ড ফলস, এগুলোও আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পড়বে। কঠিন শব্দের অর্থ, তারপর আনসার অ্যান্ড কোয়েশ্চেন, আন্ডারস্ট্যান্ডিং। দেন কাম টু দ্য অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মিন্স প্রয়োগ,
The student will be able to use the words they have learned in the text in new context. কোনো জিনিস শিখে ওরা যদি নতুন পরিস্থিতিতে সেটা প্রয়োগ করতে পারে সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন। যেমন fill in the blanks, similarity and dissimilarity, this is the application. The people will be able to use the word they have learned in the poem in new context. This is application. And last one is the skill. Skill means ability or dokkota. The people will be able to recite poem with proper speed, intonation, stress, etc. The people will be able to make the sentences. শিক্ষার্থীরা যখন শুদ্ধ করে দাড়ি কমা ঠিক মতো করে পোয়েম রিসাইট করতে পারে তখন সেটা হচ্ছে স্কিল। যখন তারা কোনো বাক্য গঠন করতে পারবে সেটা হচ্ছে স্কিল। কারণ আমরা জানি উই হ্যাভ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্যার ইজ এ 4 স্কিল: রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। তো ওরা যদি কোনো কিছু ঠিক মতো বলতে পারে সেটা একটা স্কিল হবে, ঠিক মতো লিখতে পারলে সেটা হচ্ছে স্কিল। তাছাড়া যদি ওরা কোনো কিছু ড্র করতে পারে সেটাও একটা হচ্ছে স্কিল। তো আমরা এখানে স্পেসিফিক অবজেক্টিভসের মধ্যে পেয়ে গেলাম নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন অ্যান্ড স্কিল। দেন কাম টু দ্য নেক্সট স্টেজ, দেন টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসের মধ্যেও আবার জেনারেল এবং স্পেসিফিক দুইটাই আছে। জেনারেল হচ্ছে চকবোর্ড, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, পয়েন্টার, টেক্সট বুক এটসেট্রা। অ্যান্ড স্পেসিফিক দ্যাট ইজ রিলেটেড টু ইয়োর টপিক, দ্যাট ইজ চার্ট, মডেল, পিকচার, ফ্ল্যাশ কার্ড, অডিও ক্যাসেট, ভিডিও ক্যাসেট, দিস ইজ দ্য স্পেসিফিক। দেন our next stage is preparation stage. In preparation stage there is a 7 column, number 1, 2, 3, 4, 5, 6, 7. 7 column. প্রথমটার মধ্যে কন্টেন্ট, ইনপুট, বিষয়বস্তু। তারপর টিচার্স অ্যাক্টিভিটি, শিক্ষকের কাজ। তারপর রেশনাল, যুক্তিকতা, স্টুডেন্টস বিহেভিয়ার, শিক্ষার্থীর আচরণ, রেশনাল, যুক্তিকতা, টাইম, সময়, এক্সপেক্টেড কনফিউশন আনসার, প্রত্যাশিত উত্তর। তো ফার্স্ট প্রিপারেশন স্টেজে প্রথম আমরা দেখব ক্লাসরুম অ্যারেঞ্জমেন্ট। বিষয়বস্তু হচ্ছে ক্লাসরুম অ্যারেঞ্জমেন্ট। এন্টারিং দ্য ক্লাসরুম, দ্য টিচার উইল অ্যারেঞ্জ দ্য ক্লাস অ্যান্ড এক্সচেঞ্জ অফ ওয়েলকাম উইথ দ্য লার্নার্স। শিক্ষকের কাজ হচ্ছে যখন ক্লাসরুমে ঢুকবেন তখন উনি প্রথমত সবার প্রথম ক্লাসরুম অ্যারেঞ্জমেন্ট করবেন। ক্লাসরুম অ্যারেঞ্জমেন্ট বলতে আমরা বলতে চাইব ক্লাসরুমে যখন অনেক সময় আমরা দেখি ক্লাসরুমের মধ্যে বাচ্চারা অনেক সময় ছোটো বাচ্চারা পিছনে গিয়ে বসে আছে এবং লম্বা লম্বা বাচ্চারা সবাই সামনে বসে আছে, তখন আমরা কি করব, যারা ছোটো বা শর্ট ছাত্ররা ওদেরকে আমরা সামনে নিয়ে আসব এবং লং স্টুডেন্টদেরকে আমরা পেছনে নিয়ে যাব। বা অনেক সময় দেখি একটা বেঞ্চে 5 জন বসে আছে, আবার অন্য বেঞ্চের মধ্যে 2 জন বসে আছে, সেটাও একটা হচ্ছে ক্লাসরুম অ্যারেঞ্জমেন্ট। বা ক্লাসরুমে অন্য কোনো যদি আমরা বিশৃঙ্খলা দেখি সেটাকে আমরা অ্যারেঞ্জ করব। অ্যান্ড দেন এক্সচেঞ্জ অফ ওয়েলকাম উইথ দ্য লার্নার্স, আমরা ওয়েলকাম এক্সচেঞ্জ করবো। দ্যাট মিন্স যখন আমরা ক্লাসরুমে ঢুকি শিক্ষক মহাশয় তখন ওয়েলকাম, গুড মর্নিং, গুড আফটারনুন, আমরা এরকম ওয়েলকাম এক্সচেঞ্জ করি। তো এটার যৌক্তিকতা হচ্ছে টু এনেবল দ্য স্টুডেন্ট টু বিকাম কোর্টিয়াস। শিক্ষার্থীকে সেই জিনিসটা শেখানোর জন্য শিক্ষক মহাশয় সেটাই করেন। দেন স্টুডেন্টস বিহেভিয়ার, স্টুডেন্টস গ্রিট ব্যাক। আমরা যখন তোমাদেরকে গুড মর্নিং বা গুড আফটারনুন বলি তখন তোমরা কী করো, সেটা রিপ্লাই দাও। তোমরাও আমাদেরকে বলো গুড মর্নিং, গুড আফটারনুন। তো স্টুডেন্টস গ্রিট ব্যাক। দেন যুক্তিকতা, রেশনাল, দে শো কার্সি টু দ্য টিচার। তারা শিক্ষক মহাশয়ের প্রতি নম্রতা বা ভদ্রতা শো করে। দেন টাইম,
আমরা সমস্ত প্রিপারেশন স্টেজের মধ্যে 10 মিনিট টাইম নেব। দেন এক্সপেক্টেড কনফিউশন আনসার, আমাদের এখানে কোনো প্রশ্ন উত্তরের বা কোয়েশ্চেন আনসারের কোনো কলাম আমরা এখানে হচ্ছে না, তার জন্য আমরা এখানে কিছু লিখব না। দেন টেস্টিং প্রিভিয়াস নলেজ, in order to motivate the students and draw their attention, teacher will ask some question. শিক্ষক মশাইয়ের কাজের মধ্যে আমরা পাবো, আমরা স্টুডেন্টকে মোটিভেশন ক্রিয়েট করার জন্য আমরা প্রিভিয়াস নলেজ টেস্টিং করব। তো ইউ রিমেম্বার দ্যাট আমাদের যখন প্রথম কোয়েশনটা হবে সেটা প্রিভিয়াস নলেজের ইন্ট্রোডাক্টরি কোয়েশন হতে হবে, এবং লাস্ট কোয়েশন যেটা সেটা হবে আমাদের টপিক রিলেটেড। লাস্ট কোয়েশনটা এমনভাবে করতে হবে যেমন আমাদের টপিকের নামটা চলে আসে। তো সেটার যুক্তিকতা হচ্ছে মোটিভেশন, মনোযোগ আকর্ষণ করা, শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করা। দেন স্টুডেন্ট রেসপন্স টু দ্য টিচার এনথিউসিয়াস্টিক্যালি, শিক্ষার্থী উৎসাহের সহিত শিক্ষক মহাশয় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। দেন এনহ্যান্সিং প্রিভিয়াস নলেজ এন্ড কারেক্টিং রং কনসেপ্ট, রেশনালের মধ্যে হচ্ছে তাদের পূর্বজ্ঞান বর্ধিত করা এবং যদি ভুল কোনো ধারণা থাকে সেটা সংশোধন করে দেওয়া। তারপর ট্রাই টু কারেক্ট আনসার, আমরা এইখানে যে জায়গায় 3 কোয়েশ্চেন করব সেই কোয়েশ্চেনের আনসারগুলো আমরা এই এক্সপেক্টেড কনফিউশনের মধ্যে আমরা লিখব। নাম্বার 1 আনসার, নাম্বার 2 কোয়েশ্চেন, নাম্বার 2 আনসার, নাম্বার 3 কোয়েশ্চেন, নাম্বার 3 আনসার। So then announcement of the day's lesson, getting the expected answer, the teacher announced day's lesson by saying, well today we will learn about, তোমরা সেখানে তোমাদের কবিতার নাম বা গল্পের নামটা লিখবে। তো সেটা হচ্ছে প্রিপারেশন স্টেজের পরে আসবে অ্যানাউন্সমেন্ট অফ দ্য ডেজ লেসন। তো নেক্সট presentation stage, and this stage is very much important because the people show their all skill in this stage. এই স্টেজের মধ্যে শিক্ষার্থী তার সমস্ত স্কিলগুলো দেখাবে। তো সেখানেই আমাদের প্রিপারেশনের মতো আমাদের 7টা কলাম বানাতে হবে, 1 2 3 4 5 6 7 কলাম। আমরা সেম জিনিসই লিখব, কন্টেন্ট, টিচার্স অ্যাক্টিভিটিস, রেশনাল, স্টুডেন্টস বিহেভিয়ার, রেশনাল, টাইম, এক্সপেক্টেড কনফিউশন, আনসার। তো আমরা সেখানে কন্টেন্টের মধ্যে লিখব রাইট অ্যাবাউট দ্য অথর অ্যান্ড ব্রিফ সামারাইজেশন অফ দ্য পোয়েম। যদি আমরা পোয়েম নিই সেখানে পোয়েমের নাম লিখব, আর যদি আমরা গল্প নিই সেখানে আমরা লিখব স্টোরি। তো এখানে আমরা যে যে পোয়েম বা যে স্টোরি পড়াবো সেখানে আমরা 2 3 4 লাইন লিখতে হবে। টিচার্স অ্যাক্টিভিটি, দ্য টিচার উইল সে এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য পোয়েট। মনে করো আমরা দ্য রিবেল পোয়েম একটা ক্লাস 5-এর আছে, সেই কবিতাটা পড়ালাম, সেই কবিতাটা লিখেছেন কাজী নজরুল ইসলাম, সেই নজরুল ইসলাম সম্বন্ধে আমরা কিছু বলবো। দ্য টিচার্স উইল সে এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য পোয়েট। দেন দ্য টিচার উইল রিড দ্য পোয়েম উইথ কারেক্ট টোন, intonation, pronunciation and expression and explain the poem. তারপর শিক্ষার্থীর কাজ কি হবে, ঠিক মতো দাঁড়িয়ে কমা সেমিকোলন সব ঠিক করে কবিতার ভঙ্গিতে কবিতাটা পাঠ করবেন। The teacher will instruct student to listen the poem carefully. তিনি তারপর কি করবেন, স্টুডেন্টদেরকে বলবেন যে কবিতাটা পড়াচ্ছেন সেটা মনোযোগ সহকারে শোনার জন্য। তো তোমরা এখানে পোয়েটের বিষয়ে একটু ফিউ ওয়ার্ডস লিখতে পারো বা না লিখলে হবে, আমরা এখানে লিখে দিলেই আমরা চলবে। তারপর যে আমরা পোয়েম পড়াবো সেই পোয়েমের বিষয়ে লিখব। দেন rationale, to make the learners understand of the theme of the poem and lesson properly, enhancing their listening skill. সেটার যুক্তিকতা হচ্ছে কি, পোয়েমটা সম্বন্ধে শিক্ষার্থীকে ভালো করে বোঝানো এবং ওদের লিসনিং স্কিলটা বৃদ্ধি করা।
Then students' behavior. Student will listen to the teacher's instruction carefully and follow the same. আমরা যখন তোমাদেরকে কিছু বলি তখন তোমরা আমাদের কথা শোনো, ঠিক একই রকম তোমাদেরকে লিখতে হবে। স্টুডেন্টস উইল লিসেন টু দ্য টিচার্স ইনস্ট্রাকশন কেয়ারফুলি অ্যান্ড ফলো দ্য সেম। শিক্ষক মহাশয় যা বলছেন ওরা তা ঠিক মতোই করছে, শিক্ষক মহাশয়ের কথা মতোই করছে। দেন রেশনাল স্কোপ ফর অ্যাক্টিভ লিসেনিং, সেখানে শিক্ষার্থীর লিসেনিং স্কিলটা বৃদ্ধি পাচ্ছে বা সুযোগ পাচ্ছে, এইখানে একটা হবে রেশনাল দেন টাইম আমরা হোল প্রেজেন্টেশন স্টেজে নেব 20 মিনিট টাইম। আমরা যখন প্রেজেন্টেশন স্টেজটা নেব তখন 20 মিনিট। দেন এক্সপেক্টেড কনফিউশন আনসার। লার্নার্স উইল লিসেন টু দ্য মডেল রিডিং of the teachers and try to understand the theme of the poem. শিক্ষার্থীরা কি করছে, শিক্ষক মহাশয়ের মডেল রিডিংটা শুনছে মনোযোগ সহকারে এবং পদ্যটা বোঝার চেষ্টা করছে। দেন আমরা আবার কন্টেন্টের মধ্যে লিখব টেক্সট বুক। দ্য টিচার উইল আস্ক দ্য লার্নার্স টু রিড দ্য পোয়েম ইন্ডিভিজুয়ালি। শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বলবেন ইন্ডিভিজুয়ালি কবিতাটা রিড করার জন্য। এখানে হচ্ছে রেশনাল এনহ্যান্সিং দেয়ার রিডিং স্কিল, তাদের রিডিং স্কিলটা বাড়ার জন্য। দ্য স্টুডেন্টস বিহেভিয়ার। স্টুডেন্ট ফলো দ্য টিচার্স ইনস্ট্রাকশন। শিক্ষক মহাশয় যা বলছেন শিক্ষার্থীরা তাই ফলো করছে। স্কোপ ফর এনহ্যান্সিং দ্য রিডিং স্কিল, তাদের রিডিং স্কিলটা বৃদ্ধি হবে, সেখানে আমাদের টাইমার লেখার দরকার নেই, সেখানে আমাদের 20 মিনিট। লার্নার্স রিড আউট দ্য পোয়েম লাউডলি। লার্নার্স কবিতাটা, কারণ ছোটো ছোটো বাচ্চা সেখানে ওরা জুড়ে কবিতাটা যদি পড়ে তাহলে ওরা প্রনাউন্সিয়েশন ঠিক মতো করতে পারছে কি না, তারপর ঠিক মতো স্পিডে কবিতাটা পড়তে পারছে কি না সেটা বোঝা যাবে। তো সেখানে আমাদের লাউড রিডিংও হয়ে যাচ্ছে, তোমরা সেখানে সাইলেন্ট রিডিংও দিতে পারবে। Then showing the teacher's activity, showing the chart or TLM with indicators, teacher asks some topic related question. তো তারপর শিক্ষক মহাশয় কী করবেন, চার্ট বা TLM বা অন্য কিছু দেখিয়ে টপিক রিলেটেড কোয়েশ্চেন ফিডব্যাক পোর্শনটা নিতে পারেন, সেটা মৌখিকও হতে পারে। দেন ক্রিয়েশন অফ এনথিউজম, ওদের ক্রিয়েশন অফ এনথিউজম উৎসাহটা বৃদ্ধি করার জন্য। স্টুডেন্টস বিহেভিয়ার। স্টুডেন্টস রেসপন্স টু দ্য টিচার এনথিউসিয়াস্টিক্যালি, ওরা উৎসাহের সহিত শিক্ষক মহাশয়ের কথাটা মানছে বা মেনে চলছে। রেশনাল। স্টুডেন্ট ইন্টারেস্টেড অ্যান্ড মোটিভেটেড টু আনসার ইন ইংলিশ, তাদের ইংলিশে আনসার দেওয়ার জন্য উৎসাহ বৃদ্ধি হচ্ছে। স্টুডেন্টস উইল গিভ অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স, শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়কে ঠিকমতো রেসপন্স করছে। তারপর ওইখানে যে 3টা কোয়েশ্চেন লিখেছেন সেই কোয়েশ্চেনের আনসারগুলো আমরা এখানে লিখব। তো আমাদের এখানে লিসেনিং স্কিল, রিডিং স্কিল এবং স্পিকিং স্কিলও হয়ে যাচ্ছে। দেন ইউজ অফ ব্ল্যাকবোর্ড। দ্য টিচার উইল রাইট ডিফিকাল্ট ওয়ার্ড মিনিং অন দ্য ব্ল্যাকবোর্ড লাইক মর্নিং, ইভিনিং অ্যান্ড সরো। শিক্ষক মহাশয় ব্ল্যাকবোর্ডের কাজের মধ্যে কী করেছেন, ডিফিকাল্ট ওয়ার্ড মিনিং লিখেছেন, সেখানে তোমরা কী করতে পারবে, অপোজিট মিনিং, সিনোনিমস, অ্যান্টোনিমস, মেক দ্য সেন্টেন্স, তোমরা যে কোনো কিছু ব্ল্যাকবোর্ডে লিখতে পারবে। আর আরেকটা কথা মনে রাখবে, সেই ইউজ অফ ব্ল্যাকবোর্ড, যে ব্ল্যাকবোর্ড এই জায়গায় ইউজ করতে হবে সেটা নয়, তোমাদের প্রেজেন্টেশন স্টেজে যেখানে প্রয়োজন সেই জায়গায় ব্ল্যাকবোর্ড ইউজ করতে পারবে। তো তারপর হচ্ছে রেশনাল। এনহ্যান্স দেয়ার রাইটিং স্কিল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ড মিনিং, তাদের রাইটিং স্কিলটা বৃদ্ধি করা হচ্ছে এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বৃদ্ধি করা হচ্ছে। স্টুডেন্টস বিহেভিয়ার। স্টুডেন্টস উইল রাইট অন দেয়ার নোটবুক, শিক্ষার্থীরা কী করছে, ওদের নোটবুকের মধ্যে ডিফিকাল্ট ওয়ার্ডগুলো লিখছে। দেন রেশনাল। স্টুডেন্ট আর ইন্টারেস্টেড টু ফাইন্ড আউট নিউ ওয়ার্ডস অ্যান্ড এনকোয়ার অ্যাবাউট টেক্সচুয়াল ম্যাটেরিয়ালস, নট অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালস, টেক্সচুয়াল ম্যাটেরিয়ালস। তো শিক্ষার্থীরা ওদের টেক্সট বুকের মধ্যে খুঁজাচ্ছে কোথায় ডিফিকাল্ট ওয়ার্ডগুলো মানে শব্দগুলো পাবে। টাইমটা লিখতে হবে না 20 মিনিট টাইমই। এক্সপেক্টেড কনফিউশন আনসার। ডিউরিং দ্য
ক্লাস দ্য লার্নার্স কাম টু নো অ্যাবাউট সার্চিং ভেরিয়াস নিউ ওয়ার্ডস। সেখানে কি হচ্ছে, শিক্ষার্থীরা যখন পড়ানো হচ্ছে তখন ওরা ডিফিকাল্ট ওয়ার্ড মিনিং টেক্সট বুকের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করছে। দেন দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন স্টেজ। দেন আফটার সামারাইজেশন ও চকবোর্ড সামারাইজেশন, তোমরা প্রেজেন্টেশন স্টেজের মধ্যে যা যা বলেছো সেটা তোমাদেরকে ব্ল্যাকবোর্ডের মধ্যে বা মৌখিক সামারাইজেশন করে দিতে হবে। সেটা সবচেয়ে ভালো হবে যদি তোমরা পয়েন্ট ওয়াইজ সামারাইজেশন করো, তাহলে সেটা অবশ্যই তোমাদের করতে সুবিধা হবে। দেন অ্যাপ্লিকেশন অ্যান্ড ইভ্যালুয়েশন, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট স্টেজ। সেই ঠিক একই রকম আমরা যেরকম প্রিপারেশন প্রেজেন্টেশনের মধ্যে লিখেছি, সেই অ্যাপ্লিকেশনেও আমাদের কন্টেন্ট লিখতে হবে, টিচার্স অ্যাক্টিভিটিস, রেশনাল, স্টুডেন্টস বিহেভিয়ার, রেশনাল, টাইম, এক্সপেক্টেড কনফিউশন আনসার, ঠিক একইভাবে আমাদেরকে লিখতে হবে। দেন সেখানে কন্টেন্টের মধ্যে আমরা লিখেছি স্কিল বেজ ইভ্যালুয়েশন, এখানে স্কিল বেজ ইভ্যালুয়েশন করা হচ্ছে। আরেকটা কথা মনে রাখবে, তোমাদের আমার স্কিল বেজ ইভ্যালুয়েশনও করতে পারবে, ইভ্যালুয়েশন থ্রো ওয়ার্কশিটও, দুই রকমভাবেই করতে পারবে বা যে কোনো একটাভাবেই করলে তোমাদের হবে। তো স্কিল বেজ ইভ্যালুয়েশন, টিচার আস্কস ফলোয়িং কোয়েশ্চেন, তো শিক্ষক মহাশয় টপিক রিলেটেড কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, সেখানে তোমরা 3টা বা 4টা কোয়েশ্চেন দিতে পারো, আমি 3টা দিলাম। দেন রেশনাল, টু টেস্ট দেয়ার অ্যাকোয়ার্ড নলেজ, শিক্ষার্থীরা কতটুকু জ্ঞান অর্জন করেছে সেটা আমরা দেখার জন্য এই কোয়েশনগুলো করব। দেন স্টুডেন্টস বিহেভিয়ার, স্টুডেন্টস উইল ট্রাই টু গিভ কারেক্ট আনসার, শিক্ষার্থীর আচরণ হচ্ছে শিক্ষক মহাশয় যা প্রশ্ন করবেন শিক্ষার্থীরা সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেন রেশনাল, স্কোপ ফর অ্যাপ্লিকেশন অফ অ্যাকোয়ার্ড নলেজ অ্যান্ড রেকটিফিকেশন, তারা যে জ্ঞান অর্জন করেছে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং যদি কোনো ভুল থাকে তাহলে তা সংশোধন করবে। আমরা অ্যাপ্লিকেশন বা ইভ্যালুয়েশন স্টেজে 10 মিনিট সময় দেব। দেন এক্সপেক্টেড কনফিউশন আনসার, দ্য লার্নার্স গিভ দ্য আনসার, যে কোয়েশ্চেন টিচার্স করেছিলেন, শিক্ষক মহাশয় করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে লিখব। দেন ইভ্যালুয়েশন থ্রো ওয়ার্কশিট, teachers distributes the worksheet among the students in group or individual to make sentence, reveal, inspire, imagine, ওয়ার্কশিটের মাধ্যমে শিক্ষক মহাশয় গ্রুপ বা ইন্ডিভিজুয়ালে কী করছেন, ইভ্যালুয়েশন করার চেষ্টা করছেন। সেখানে আমি মেক দ্য সেন্টেন্স দিয়েছি, তোমরা যে কোনো কিছু লিখতে পারবে, অপোজিট মিনিং, আনসার, কোয়েশ্চেনিং, সিনোনিমস, অ্যান্টোনিমস, এনিওয়ান ইউ ক্যান রাইট। তো টু ইনক্রিজ দ্য নলেজ অফ দ্য পিপলস বিয়ন্ড দ্য লেসন, শিক্ষার্থী নলেজ বৃদ্ধি হওয়ার জন্য সেই কাজটা সেই ওয়ার্কশিটের মাধ্যমে ইভ্যালুয়েশন করছেন। দেন স্টুডেন্টস বিহেভিয়ার, লার্নার্স শুড লিসেন টিচার্স ওয়ার্ড অ্যান্ড প্রিপেয়ার অ্যান ইভ্যালুয়েশন শিট ইন এ গ্রুপ অর ইন্ডিভিজুয়াল, শিক্ষার্থীরা কী করছে, ইভ্যালুয়েশন শিটটা গ্রুপ বা ইন্ডিভিজুয়ালের মাধ্যমে ফিল আপ করার চেষ্টা করছে। দেন রেশনাল, লার্নার্স উইল বি ইন্টারেস্টেড টু মেক এন ইভ্যালুয়েশন শিট অর অ্যাসেসিং দেম, তারা নিজেদেরকে অ্যাসেস করছেন। তো সেই ওয়ার্কশিটে যে আমরা কাজ দেব, ম্যাচিং দিলে ম্যাচিংয়ের কাজ, শব্দ অর্থ দিলে শব্দ অর্থ, সেখানে আমাদেরকে লিখে দেখাতে হবে। তো রিমেম্বার দ্যাট ইউ ক্যান ইভ্যালুয়েট ইন 2 ওয়েজ, স্কিল বেজ ইভ্যালুয়েশন আর ইভ্যালুয়েশন থ্রু ওয়ার্কশিট। আবার তোমরা যে কোনো একটাও করতে পারো, তাতে কোনো তোমাদের ভুল হবে না। দেন ওয়ার্কশিটের মধ্যে আমরা কি লিখব, ওয়ার্কশিটের মধ্যে আমরা আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং দ্য ওয়ার্ডস, সিনোনিম, অ্যান্টোনিমস, এগুলো আমরা ওয়ার্কশিটের মধ্যে লিখতে পারবো। দেন লাস্ট রিমিডিয়াল মেজার, রিমিডিয়াল মেজার বলতে আমরা কি বোঝাচ্ছি, সংশোধন। অনেক সময় প্রাইমারি রিমিডিয়াল মেজার, অনেক সময় প্রাইমারি স্টুডেন্টের বাচ্চারা ইংলিশ বুঝতে পারে না বা প্রনাউন্সিয়েশন করতে পারে না, তাদের কি করতে হয়, একটু অনেক সময় বেশি করে প্র্যাকটিস করতে হয়, তখন তাদেরকে একটু এক্সট্রা অ্যাটেনশন দিতে হয় বা তাদের জন্য
সহজ সরলভাবে ওয়ার্কশিট তৈরি করতে হয়, সেটা হচ্ছে রিমিডিয়াল মেজার। ইউ ক্যান রাইট দিস রিমিডিয়াল মেজার ইন দিস ওয়ে। These students, those students who still lag behind in pronunciation and reading must be given a lot of practice in spelling of difficult words and short sentences. They must be given extra attention and comprehension is to be developed by giving them simple worksheet. তো সেটা হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা। তো this is all about our macro lesson plan, how we are prepared a macro lesson plan. তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে তোমরা জিজ্ঞেস করতে পারবে। থ্যাংক ইউ।